শান্তি আমরা হারা বৃত শহীদ পিতার কাছে নাই জানা ওদের অভাব সবই যখন হয় ভীষণ পরীক্ষা কিংবা দুঃখ যাতনা না হও তাতে ভগ্ন আশা করো তখন প্রার্থনা সমবেত সকলকে জানাই জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে আরেকটি সুন্দর দিন দেখতে দিয়েছেন। বিশেষ করে আমরা মণ্ডলীগতভাবে সুস্থ রয়েছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আজকে প্রভুর এই বিজয়ের দিনে এবং সেই সঙ্গে সঙ্গে এই পবিত্র দিনে মণ্ডলীর পক্ষ থেকে সমস্ত ভক্তজনেদেরকে বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকের এই দিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে। যখন আমরা প্রভু যিশুর সেই পঞ্চসপ্তমী সেই বিশেষ দিনটি আমরা উদযাপন করছি এবং সঙ্গে সঙ্গে আমাদের মণ্ডলীরও 50তম বর্ষ অতিক্রম করে 52তম বৎসর এবং সেই সঙ্গে সঙ্গে 53 বৎসরে আমরা পদার্পণ করলাম প্রভুর এই বিজয়ের দিনে। সেই জন্য আমি মণ্ডলীর পক্ষ থেকে সমস্ত ভক্তজনদেরকে আরেকটিবার শুভেচ্ছা জ্ঞাপন করি। প্রভুকেও ধন্যবাদ দিই যে আমরা মণ্ডলীগতভাবে প্রত্যেকে সুস্থ আছি এবং তার অনুগ্রহ আমাদের জন্য রয়েছে। যখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং সেই সঙ্গে সঙ্গে করোনা পরিস্থিতি
তার মধ্যেও প্রভু তিনি আমাদেরকে বিশেষভাবে সাহায্য করছেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আজকের এই পবিত্র পঞ্চসপ্তমীর উপাসনাতে আমি আরেকটিবার প্রত্যেককে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। এই দিনটি প্রত্যেক মণ্ডলীর কাছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই দিনটিকে মণ্ডলী গঠনের সেই সূচনার দিন বা প্রারম্ভের দিন বলা হয়, এবং সেই সঙ্গে সঙ্গে আজকেরই মতো একটি দিনে আমাদের এই মণ্ডলী গড়ে উঠেছিল। প্রভুর সন্তানেরা হয়তোবা তারা এই দিনটিকে সামনে রেখেই এই ঠাকুরপুকুর ব্যাপটিস্ট চার্চ তারা গড়ে তুলেছিলেন। সেই জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ দিই, আমাদের যারা অগ্রজ ছিলেন, সেই সঙ্গে সঙ্গে যারা আমরা আছি, প্রত্যেকে আমরা প্রভুর কাছে প্রণত হই। আজকের এই পঞ্চসপ্তমীর উপাসনায় আমরা পবিত্র শাস্ত্র বাক্যের একটি অংশ আমরা দেখি, যেখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে বিশেষভাবে আজকের দিনটি সম্পর্কে আমাদেরকে অবগত করে। আর পবিত্র বাক্যে এরকমভাবে লেখা আছে, ঈশ্বর বলিতেছেন, আমি মর্তমাত্রের উপরে আপন আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। আবার আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময়ে আমি আমার আত্মা সেচন করিব, আর তাহারা ভাববাণী বলিবে। আমি উপরে আকাশে নানা অদ্ভুত লক্ষণ এবং নিচ নামিতে নানা চিহ্ন, রক্ত, অগ্নি ও ধূম বাষ্প দেখাইব। প্রভুর সেই মহৎ ও প্রসিদ্ধ দিনে আগমনের পূর্বে সূর্য অন্ধকার হইয়া যাইবে, চন্দ্র রক্ত হইয়া যাইবে, আর এইরূপ হইবে, যে কেহ প্রভুর নামে ডাকিবে সেই পরিত্রাণ পাইবে। সত্যি প্রভু তিনি আমাদেরকে সেই পরিত্রাণ দিয়ে দেখাতে চান। আজকে প্রভুর সে বিজয়ের দিনে আমরা প্রভুর আরাধনা করবার সুযোগ পেয়েছি আরেকটিবার, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমরা এই সময় আরম্ভিক প্রার্থনার মধ্যে দিয়ে যাব। আমাদের মণ্ডলীর সহপালক রেভারেন্ড এস.বি. রায় তিনি আমাদেরকে প্রারম্ভিক প্রার্থনার মধ্যে দিয়ে নিয়ে যাবেন। আসুন আমরা প্রার্থনায় যাই। কিন্তু আজকে আমরা একটা বিশেষ দিনে এসে গেছি। আমরা জানি বাইবেল অনুসারে আজকের দিনটা হচ্ছে পঞ্চসপ্তমী দিন, অর্থাৎ পবিত্র আত্মা পৃথিবীতে নেমে এসেছিল শিষ্যদের উপরে, এবং তারপর থেকে মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছিল। তাই আজকের দিনটা একটা বিশেষ দিন আমাদের কাছে। তাই আসুন আমরা বিশেষ করে এই মণ্ডলীর জন্য আমরা প্রার্থনায় যাই। আসুন আমরা সবাই চোখ বন্ধ করি, প্রার্থনায় যাই। পবিত্র মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকে দিনের জন্য প্রভু। এই দিনটা আমাদের খ্রিস্টীয় জীবনে একটা বিশেষ দিন প্রভু, যে দিনে পবিত্র আত্মায় পৃথিবীতে নেমে এসেছিলেন। তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্ট যখন স্বর্গারোহণ করেন, তখন শিষ্যদের তিনি বলেছিলেন, আমি তোমাদের একাকী রেখে যাব না, আমি তোমাদের জন্য এক সহায় পাঠিয়ে দেব। তাই তিনি চলে যাওয়ার পর এই পঞ্চসপ্তমী দিনে সেই সহায়, সেই পবিত্র আত্মা পৃথিবীতে নেমে এসেছিলেন, শিষ্যদের উপর ভর করেছিলেন এবং তাদের সাহস জুগিয়েছিলেন, শক্তি জুগিয়েছিলেন, বল জুগিয়েছিলেন, যেন তারা সুসমাচার প্রচার করতে পারে সারা বিশ্বব্যাপী, সর্বত্র যেন তোমার সেই সুসমাচার নিয়ে যেতে পারে। তুমি তাদের সেই শক্তি জুগিয়েছিলে। যে পিতর ভীরু ছিল, সেই পিতর পবিত্র আত্মার শক্তি পাওয়ার পর অসীম সাহসে বিশাল জনতার মাঝে সে প্রচার করেছিল, তোমাকে তুলে ধরেছিল যে তুমি একমাত্র ঈশ্বর, তুমি একমাত্র জীবিত ত্রাণকর্তা, আর কেউ নেই। তাই প্রভু আজকে আমরা বিশেষভাবে প্রার্থনা করি, এই পবিত্র আত্মার অবতরণের দিনে আমরাও যেন সেই শক্তি পাই। তুমি আমাদের প্রত্যেক আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করো প্রভু। বিশেষ করে প্রার্থনা করি আমাদের মণ্ডলীর জন্য। আমাদের এই মণ্ডলীর দীর্ঘদিন ধরে চলে আসছে, কত রকম ঝড় ঝঞ্ঝাট গেছে, কিন্তু তবুও সেই পবিত্র আত্মার আলোকে, সেই পবিত্র আত্মার শক্তিতে আজও মণ্ডলী জীবিত আছে। শুধু জীবিত নয় প্রভু, অত্যন্ত সাহসের সঙ্গে এগিয়ে যাচ্ছে। তুমি আমাদের মণ্ডলীকে বিশেষ আশীর্বাদ করো। আমাদের মণ্ডলীর যত সভ্য আছে প্রত্যেকের উপর তোমার হাত রাখো। সেই পবিত্র আত্মা যেন আজও আমাদের মধ্যে কাজ করেন, আমরা যেন সেই পবিত্র আত্মার আবেশে এখনো চলতে পারি, এই মণ্ডলীকে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারি। তুমি অনুগ্রহ করো, দয়া করো। এই অঞ্চলে যেন এই মণ্ডলীর নাম সুবিদিত হয়, এই মণ্ডলী যেন আরো এগিয়ে যেতে পারে, এই মণ্ডলীর মধ্যে দিয়ে এই অঞ্চলে যেন সুসমাচার প্রচারিত হয়। তুমি অনুগ্রহ করো, দয়া করো। কারণ আমরা তো নিরাশ্রয় নই, আমাদের সেই শক্তি তুমি পাঠিয়ে দিয়েছো, সেই সহায় তুমি পাঠিয়ে দিয়েছো, সেই সহায় আজ আমাদের মধ্যে রয়েছে। তাই তোমায় ধন্যবাদ দিই। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করো প্রভু। আমরা জানি 53তম জন্মদিন আমাদের এই মণ্ডলীর, সেই জন্য এই পবিত্র আত্মার সেই আবেশ
আজও আমাদের মধ্যে রয়েছে, তাই জন্য তোমায় ধন্যবাদ দিই। তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো। আমাদের মন্ডলীর যাদের পালকবর্গ, আমাদের সেক্রেটারি, আমাদের অন্যান্য যে সমস্ত কর্মকর্তা আছে, প্রত্যেককে এই সময় তোমার চরণে সমর্পণ করি। প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। উপস্থিত ভক্তবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, তাদেরও তুমি প্রচুর রূপে আশীর্বাদ করো, যেন তারাও সেই পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হয়ে তোমার সুসমাচারের কাজে যেন এগিয়ে আসতে পারে। কেউ যেন পিছিয়ে না থাকে, কেউ যেন ঘরে বসে না থাকে, কিন্তু যেন তোমার সুসমাচার নিয়ে সারা বিশ্বে আমরা যেন ছড়িয়ে পড়তে পারি। তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করো। আজকে দিনের সমস্ত ভার নাও, যা কিছু আমাদের দায়িত্ব দিয়েছ তাই যেন আমরা পালন করতে পারি। আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। সব গৌরব, প্রশংসা, মহিমা, সমাদর তোমারই হোক। ত্রাণকর্তা প্রিয় যিশু নামে চাই, আমেন। সহপালক এসবি রায় মহাশয়কে ধন্যবাদ দিই, তার সুন্দর এই প্রার্থনার মধ্য দিয়ে তিনি আমাদেরকে নিয়ে গেলেন, আমাদেরকে বিশেষভাবে প্রার্থনায় সাহায্য করলেন, এবং তিনি আমাদের সুস্থতার জন্য এবং আমাদের এই বর্তমান পরিস্থিতির জন্য তিনি সর্বতোভাবে আমাদেরকে প্রভুর সেই চরণতলে নিয়ে গেলেন। সেই জন্য তাকে আরেকটি বার ধন্যবাদ দিই। এই সময় আসুন আমরা প্রভুর প্রশংসার্থে, ঈশ্বরের প্রশংসার্থে আমরা গান করব, তুমি নিশি ভরে এসো প্রভু আমারও প্রাণে। এই গানটি আমরা এই সময় সমবেতভাবে গাইব। তুমি নিশি ভরে এসো প্রভু মোর প্রাণে, তুমি নিশি ভরে এসো প্রভু মোর প্রাণে, এসো মোর প্রাণে নিশি অবসানে, এসো মোর প্রাণে নিশি অবসানে, তুমি নিশি ভরে এসো প্রভু মোর প্রাণে, সুখ সজ্জায় তব চরণে ছিলাম ঘুমে অচেতনে, তুমি হয়ে প্রহরী সারা নিশি ভরে, তুমি হয়ে প্রহরী সারা নিশি ভরে, প্রভু রক্ষা করেছ এই দিনকে, প্রভু রক্ষা করেছ এই দিনকে, তুমি নিশি ভরে এসো প্রভু মোর প্রাণে, প্রতি ভোরে তোমার করুণা নিত্য নূতন, নাই তুলনা, তোমার দয়া আমার চিত্ত কায়া, তোমার দয়া আমার চিত্ত কায়া, উঠুক আনন্দে মাতিয়া গুণগানে,
আমরা সুন্দর গানের মধ্যে দিয়ে আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করলাম, তাকে আহ্বান করলাম, প্রভুর ধন্যবাদ করতে পারলাম, সেই জন্য প্রভুকেও ধন্যবাদ দিই। আর যারা করলেন আমাদেরকে সাহায্য, প্রত্যেককে আমি বিশেষভাবে ধন্যবাদ দিই। আর যখন আমরা এই গান করছিলাম ঈশ্বরের সেই প্রশংসার উদ্দেশ্যে, তখন আমরা দেখলাম সেই গানের মধ্যে তুমি হয়ে প্রহরী নিশি ভরি, প্রভু রক্ষা করেছো এই দিনহীনে। সত্যি প্রভু তিনি আমাদেরকে সর্বসময়ে যে অবস্থায় থাকি না কেন তিনি আমাদেরকে রক্ষা করে থাকেন। আর সেই গানের মধ্য দিয়েও আমরা সেটি অনুভব করতে পারলাম। সেই গান আমাদেরকে, গানের কথা আমাদেরকে অনেক সান্ত্বনার কারণ হলো। আর সেই জন্য আমি ধন্যবাদ দিই। এবং আমরা আমাদের উপাসনার পরবর্তী অংশে আমরা পরিচালিত হব। এই সময় আমরা গীতসংহিতা থেকে একটি অংশ পাঠ শুনব। গীতসংহিতা তার 46 সংখ্যক গীত আমরা এই সময় সমবেতভাবে করব। ঐশী সাহা এই গীতটি পাঠে আমাদের সকলকে সাহায্য করবেন। গীতসংহিতা 46 তার প্রথম পদ থেকে 7 পদ পর্যন্ত আমরা সমবেতভাবে করব। আজকের সমবেত শাস্ত্র পাঠ গীত সংহিতা 46 1 থেকে 7 পদ। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে, তাহার জল গর্জন করুক, উচ্চণ্ড হোক, তাহার আস্ফলনে পর্বতগণ কম্পিত হোক। এক নদী আছে, তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে, পরাৎপরের অবসরের পবিত্র স্থানকে আনন্দিত করে। ঈশ্বর তাহার মধ্যবর্তী, তাহা বিচলিত হইবে না। প্রভাতেই ঈশ্বর তাহার সাহায্য করিবে। জাতিগণ গর্জন করিল, রাজ্য সকল বিচলিত হইল। তিনি আপন রব ছাড়িলেন, পৃথিবী গলিয়া গেল। বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী, যাকবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ। আমেন। আমরা সুন্দর শাস্ত্রপাঠ এবং গীতসংহিতার মধ্য দিয়ে গেলাম। প্রভু তিনি আমাদেরকে সাহায্য করলেন তার সে বাক্যের মধ্য দিয়ে। যখন আমরা অস্থিরতার মধ্যে থাকি, যখন আমরা অনিশ্চিত অবস্থার মধ্যে থাকি, তখন প্রভুরই বাক্য একমাত্র আমাদেরকে সাহায্য করে। প্রভুরই বাক্য আমাদেরকে পরিচালিত হতে সাহায্য করে। আর কোরহের সেই সঙ্গীতের মধ্য দিয়ে, সেই গানের মধ্য দিয়ে, গীতসংহিতা 46-এর মধ্য দিয়ে আরেকটি বার আমরা প্রভুর সেই চরণতলে থাকতে পারলাম এবং প্রভুর সেই সান্নিধ্য আমরা অনুভব করলাম। যে সেই সুন্দর একটি অংশ, কারণ ঈশ্বর তিনি আমাদের পক্ষে আশ্রয় এবং বল, এবং সংকটকালে তিনি আমাদের কাছে সুপ্রাপ্য সহায়। প্রভুর সেই সহায়তার জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিই। এই সময় আমরা ঈশ্বরের প্রশংসার্থে আরেকটি গান করব। আমরা দ্বিতীয় গান করব এই সময়। গানটি যিশুর নামটি সঙ্গে রাখো, দুঃখী ক্লিষ্ট সেই জন। আমরা সমবেতভাবে আরেকটি বার ঈশ্বরের উদ্দেশ্যে প্রভুর প্রশংসার্থে আমরা এই গানটি গাইব। নামটি সঙ্গে রাখো,
নামটির সঙ্গে রাখো দুঃখী ক্লিষ্ট সেই জন। সত্যি আমরা যখন গীতরচকের সেই গান করছিলাম, যেন আমরা প্রভুর সেই সান্নিধ্য অনুভব করছিলাম। আর প্রভুর বাক্যেরই মতো গানও আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে, তার পথে স্থির থাকতে সাহায্য করে, তার প্রতি আকৃষ্ট হতে সাহায্য করে। এই সুন্দর গানের জন্য ধন্যবাদ দিই। আমরা এই সময় আরেকটি প্রার্থনার মধ্যে দিয়ে যাব। আমরা জানি আমাদের মণ্ডলী দীর্ঘ 52টি বৎসর অতিক্রম করে 53তম বৎসরে পদার্পণ করতে চলেছে। আর যখন আমরা এই লকডাউন পরিস্থিতিতে আমাদের মণ্ডলীতে আসতে পারছি না, তখন আমাদের মন নিশ্চয়ই খুবই ভারাক্রান্ত, কেননা প্রত্যেক বছর আমরা এই সময় মণ্ডলীতে আসি এবং সকলে একসঙ্গে মিলে প্রভুর ধন্যবাদের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করি। কিন্তু এই বৎসর আমাদের কাছে একটি ব্যতিক্রমী বৎসর হয়ে রইল। আর তবুও প্রভু তিনি আমাদেরকে ইউটিউবের মধ্য দিয়ে যে এই সুন্দর সহযোগিতা করার সুযোগ করে দিলেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। এই সময় আমরা সেই ধন্যবাদের প্রার্থনায় যাব। আমরা জানি আমাদের মণ্ডলী বিভিন্ন রকমভাবে বিভিন্ন মণ্ডলিক নেতৃবর্গের মধ্য দিয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং হয়ে চলেছে। আর আমরা জানি আমাদের মণ্ডলীতে বিভিন্ন সম্পাদক বর্গ যারা ছিলেন বিভিন্ন সময়ে তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং মণ্ডলী গঠনে তাদের অবদান আমরা কখনোই অস্বীকার করতে পারি না। তাই যে সমস্ত সম্পাদক বর্গ যারা ছিলেন আমাদের মণ্ডলীতে, যারা আছেন বর্তমানে জীবিতভাবেও এখন সুন্দরভাবে তারা তত্ত্বাবধানের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, আমি তাদেরকে আরেকটিবার ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে শ্রদ্ধেয় শ্রী দিলীপ ব্যাপারী, বিশেষ করে শ্রদ্ধেয় অরুণ অধিকারী মহাশয় এবং শ্রী তপন রায় মহাশয় এবং সেই সঙ্গে সঙ্গে বিশ্বেশ্বর বাগ মহাশয় প্রত্যেককে আমরা এই সময় সেই বিশেষ প্রার্থনায় যাব। শ্রী তপন রায়, যিনি ভূতপূর্ব সম্পাদক ছিলেন এবং মণ্ডলীতে তার বিশেষ অবদান আমরা সত্যিই অস্বীকার করতে পারি না। আর এই সময় তিনি আমাদেরকে এই 53তম বর্ষে মণ্ডলীর ধন্যবাদের জন্য মণ্ডলীকে তিনি বিশেষভাবে প্রার্থনায় নিয়ে যাবেন, যাতে মণ্ডলী আরো বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। বিগত দিনের প্রত্যেকটি মুহূর্তের জন্য, বিগত দিনের প্রত্যেকটি বিষয়ের জন্য তিনি এই সময় ধন্যবাদ নিয়ে আসবেন। আমি এই সময় শ্রী তপন রায় মহাশয়কে আহ্বান করছি, তিনি আসবেন এবং সেই প্রার্থনার মধ্য দিয়ে আমাদেরকে পরিচালনা দান করবেন। আসুন আমরা প্রার্থনায় যাই, আমরা একসঙ্গে মিলিত হই এবং ঈশ্বরের প্রশংসা, ধন্যবাদ, আরাধনা করি। আসুন আমরা প্রার্থনায় যাই। স্বর্গীয় প্রেমময় পিতা, তোমায় ধন্যবাদ দিই যে সুন্দর একটি সুযোগ করে দিলে যেন তোমার স্তুতি বন্দনা করতে পারি, তোমার প্রশংসা আরাধনা করতে পারি এবং তোমার সঙ্গে যেন মিলিত হতে পারি। পিতা, তুমি আশীর্বাদ করে চলেছো, এই জন্য তোমায় ধন্যবাদ দিই। পিতা, পিতা তুমি আমাদের মণ্ডলীর সবাইকে সুস্থ সবল রেখেছো এই পর্যন্ত, এই জন্য তোমায় ধন্যবাদ দিই। পিতা, তুমি বিশেষ করে আশীর্বাদ করে চলেছো আমাদের, এই জন্য তোমায় ধন্যবাদ দিই। পিতা, তুমি দেখেছো যে আমরা এই করোনার মধ্যে দিয়ে যেন তোমাকে আরো এক ঐক্যে যেন বাঁধতে পারি, এক ঐক্যে যেন চলতে পারি, তুমি আমাদের সেই সাহায্য করেছো এবং করে চলেছো, এই জন্য তোমায় ধন্যবাদ দিই। আমরা এর মধ্যে দিয়ে যেন তোমাকে চিনতে পারি, যেন তুমি আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট এবং তুমি আমাদের সমস্ত বিষয় তত্ত্বাবধান করে থাকো, এই জন্য তোমায় ধন্যবাদ দিই। পিতা, পিতা তুমি বিশেষ করে আশীর্বাদ করে চলেছো এই মণ্ডলীকে। 52 বছর তুমি আমাদের এই মণ্ডলী দিয়েছো যেন আমরা সেই মণ্ডলীতে তোমার প্রশংসা আরাধনা করতে পারি এবং 53 বছরে আমরা পদার্পণ করতে চলেছি, এই জন্য তোমায় ধন্যবাদ দিই। পিতা, এই মণ্ডলী থেকে যেন অনেকে যেন তোমার সেই আরাধনা প্রশংসা করতে পারে এবং আমরা যেন মণ্ডলীর এক ঐক্যে এক প্রেমে যেন থাকতে পারি এবং অন্য মণ্ডলীর সঙ্গে যেন আমরা একসঙ্গে এক প্রেমে চলতে পারি। বিশেষ করে আশীর্বাদ করো আমাদের মণ্ডলীর প্রতি। পিতা, তুমি আমাদের শিক্ষা দাও এবং আমরা যেন পরস্পরে যেন একসঙ্গে গেঁথে উঠতে পারি। তুমি বিশেষ করে আশীর্বাদ করো আমাদের সমস্ত প্রার্থনা বিষয় তুমি জানো পিতা। আর পিতা, বিশেষ করে প্রার্থনা করি এই করোনা ভাইরাস থেকে তুমি আমাদের মুক্ত করো। একমাত্র তুমিই পারো সমস্ত কিছু তত্ত্বাবধান করতে এবং সমস্ত কিছু ঠিক করে দিতে। আর আমরা যখন আমরা সবাই এক ঐক্যে যখন তোমার কাছে প্রার্থনা করছি পিতা, আমি বিশ্বাস করি, এই মণ্ডলী বিশ্বাস করে যে সমস্ত কিছু তুমি নিরাময় করে দেবে আর আমরা একসঙ্গে তোমার সেই মণ্ডলীতে আমরা স্তবস্তুতি আরাধনা করতে পারবো। তুমি সেই সুযোগ আমাদের করে দাও, তুমি আশীর্বাদ করো পিতা। তুমি আমাদের সবাইকে সুস্থ সবল রাখো আর আমরা যেন সবাই
তোমার প্রশংসায় প্রশংসিত হতে পারি। পিতা, তুমি আশীর্বাদ করো, তোমার সেই ভাণ্ডার থেকে তুমি আমাদের সমস্ত কিছু দিয়েছো, এই জন্য তোমায় ধন্যবাদ দিই পিতা। আর আমরা সবাই সুস্থ সবল রয়েছে, এই জন্য তোমায় ধন্যবাদ দিই। আর আমার শেষ অবধি পিতা, তুমি আমাদের সমস্ত প্রার্থনা, ধন্যবাদ, সৎপ্রতি আরাধনা তোমায় দিয়ে এই প্রার্থনা তোমার নামে চাই, প্রভু যীশু খ্রিস্টের তোমার কাছে রাখি। এই প্রার্থনা তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। শ্রদ্ধেয় শ্রী তপন রায় মহাশয়কে ধন্যবাদ দিই, তিনি সুন্দরভাবে আমাদেরকে সেই প্রার্থনার মধ্য দিয়ে নিয়ে গেলেন। তিনি তার হৃদয়ের কৃতজ্ঞতা, আমাদের মান্ডলিক জীবনের বিশেষ কৃতজ্ঞতা তিনি প্রভুর কাছে জ্ঞাত করলেন, সেই জন্য তাকে ধন্যবাদ দিই। এই সময় আজকে আমাদের যে মান্ডলিক উপাসনা, সেই মান্ডলিক উপাসনার নির্ধারিত শাস্ত্রপাঠ আমরা শুনব। দুটি শাস্ত্রপাঠ রয়েছে, এই দুটি শাস্ত্রপাঠ ক্রমান্বয়ে পাঠ করবেন শ্রীমতী রঞ্জনা হালদার এবং শ্রীমতী রত্না সাহা। আর আজকের নির্ধারিত শাস্ত্রপাঠ যে দুটি পাঠ করা হবে তা লেখা আছে। প্রথম শাস্ত্রপাঠ প্রেরিত পুস্তক, তার প্রথম অধ্যায়, প্রথম পদ থেকে 11 পদ পর্যন্ত, এবং দ্বিতীয় শাস্ত্রপাঠ প্রেরিত পুস্তক, তার 2 অধ্যায়, প্রথম পদ থেকে 13 পদ পর্যন্ত। আমরা এই সময় সেই দুটি অংশেই পাঠ শুনব। আজকের প্রথম শাস্ত্রপাঠ প্রেরিতদের কার্য বিবরণ, প্রথম অধ্যায় 1 থেকে 11 পদ। প্রেরিতদের কার্য বিবরণ, প্রথম অধ্যায় 1 থেকে 11 পদ। প্রভু যিশুর স্বর্গারোহণ। হে থিওফিল, প্রথম প্রবন্ধটি আমি সেই সকল বিষয় লইয়া রচনা করিয়াছি, যাহা যিশু সেই দিন পর্যন্ত সাধন করিতে ও শিক্ষা দিতে আরম্ভ করিয়াছিলেন, যেদিনে তিনি আপনার মনোনীত প্রেরিতদিগকে পবিত্র আত্মা দ্বারা আজ্ঞা দিয়া ঊর্ধ্বে নীত হইলেন। আপন দুঃখ ভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন। ফলত 40 দিন যাবৎ তাহাদিগকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয় নানা কথা বলিলেন। আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুসালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ, তাহার অপেক্ষায় থাকো। কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে বেশি দিন পরে নয়। অতএব তাহারা একত্র হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, প্রভু, আপনি কি এই সময়ে ইসরায়েলের হাতে রাজ্য ফিরাইয়া আনিবেন? তিনি তাহাদিগকে বলিলেন, যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীন রাখিয়াছেন, তাহা তোমাদের জানিবার বিষয় নয়, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন এবং একখানি মেঘ তাহাদের দৃষ্টিপথ হইতে তাহাকে গ্রহণ করিল। তিনি যাইতেছেন, আর তাহারা আকাশের দিকে একদৃষ্টে চাহিয়া আছেন। এমন সময়ে দেখো, শুক্ল বস্ত্র পরিহিত 2 পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন, আর তাহারা কহিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলে, সেই রূপে উনি আগমন করিবেন। এখানেই পাঠের সমাপ্তি। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন।
আজকে নির্ধারিত দ্বিতীয় শাস্ত্রপাঠ প্রেরিতের 2 অধ্যায় 1 থেকে 13 পর্যন্ত। প্রেরিত 2 অধ্যায় 1 থেকে 13 পর্যন্ত। 50 সপ্তমীর দিনে পবিত্র আত্মার অবতরণ। পরে 50 সপ্তমীর দিনে উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহে সর্বত্র ব্যক্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। ওই সময় যিহুদীরা আকাশের নিম্নস্থ সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জেরুসালেমে বাস করিতেছিল। আর সেই ধ্বনি হইলে অনেক লোক সমাগত হইল, এবং তাহারা হতবুদ্ধি হইয়া পড়িল, কারণ প্রত্যেকজন আপন আপন ভাষায় তাহাদিগকে কথা কহিতে শুনিতেছিল। তখন সকলে অতিশয় আশ্চর্যান্বিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল, দেখো, এই যে লোকেরা কথা কহিতেছে, ইহারা কি সকলে গালিলীয় নহে? তবে আমরা কেমন করিয়া প্রত্যেকজন নিজ নিজ জন্মদেশীয় ভাষায় কথা শুনিতেছি? পার্থীয়, মাদীয় ও এলোমীয় লোক, এবং মেসোপটেমিয়া, জিহুদিয়া ও কাপ্পাদকিয়া, পান্ত ও আসিয়া, ফারুগিয়া ও পামফুলিয়া, মিশর এবং লুবুয়া দেশস্থ কুরুনীয় নিকটবর্তী অঞ্চল নিবাসী, এবং প্রবাসকারী রোমীয় কি জিহুদি ধর্মাবলম্বী লোক, এবং কৃতীয় ও আরবীয় লোক, যে আমরা আমাদের নিজ নিজ ভাষায় উহাদিগকে ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা বলিতে শুনিতেছি। এই রূপে তাহারা সকলে চমৎকৃত হইল ও হতবুদ্ধি হইয়া পরস্পর বলিতে লাগিল, ইহার ভাব কি? অন্য লোকেরা পরিহাস করিয়া বলিল, উহারা মিষ্ট দ্রাক্ষারসে মত্ত হইয়াছে। আমেন। সুন্দর শাস্ত্রপাঠের জন্য ধন্যবাদ দিই উভয়কে, রত্না সাহা এবং শ্রীমতী রঞ্জনা হালদার উভয়কেই ধন্যবাদ দিই। আমরা প্রভুর সেই বাক্যের মধ্যে দিয়ে দেখলাম পবিত্র আত্মা কিভাবে এই পৃথিবীতে কাজ শুরু করেছিল, এবং তার মধ্যে দিয়ে কিভাবে মণ্ডলীর জয়যাত্রা শুরু হয়েছে। আর এই বিষয়টি নিয়ে আজকের দিনে আমাদের মণ্ডলীর পালক রেভারেন্ড তাপস কুমার মণ্ডল, তিনি আমাদেরকে প্রভুর বাক্যের মধ্যে দিয়ে নিয়ে যাবেন। এই সময় আমি তাকে আহ্বান করছি, তিনি আসবেন এবং প্রভুর বাক্য আমাদের সকলের জন্য তিনি পরিবেশন করবেন। হালেলুয়া। আমরা প্রভুর ধন্যবাদ করি। আজকে আরেকটি দিন আমরা প্রভুর চরণে আমরা মিলিত হয়েছি। আজকে পেন্টিকস্ট সানডে। সারা বছর ঘুরে ঘুরে এই দিনটি আসে, যেন যে দিনটিতে পবিত্র আত্মা চিহ্নস্বরূপ জগতে প্রকাশিত হলেন, যেন তিনি মানুষের হৃদয়ে বাস করেন যারা প্রভু যিশুতে বিশ্বাস করে, এবং সেই জীবনগুলিতে যেন প্রভুর রাজ্য বিস্তারের জন্য ব্যবহৃত হয়, এবং প্রভুর ইচ্ছা সকল কার্যকারী করার জন্য পবিত্র আত্মা তিনি আমাদের মধ্যে কার্য সাধন করেন। এই পিরিয়ডটাকে আমরা সেভাবে অনেক সময় আমরা বলি হোলি স্পিরিটের টাইম, এই সময় পবিত্র আত্মার সময়, কিন্তু অ্যাজ সাচ পিতা পুত্র পবিত্র আত্মা আমরা কাউকেই আলাদা করতে পারি না। এবং সেই জন্য আজকে আমরা বাক্য আলোচনার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে যাব। আমরা এই পেন্টিকস্ট সানডে যে ইভেন্টস যা ঘটেছিল সেই সম্বন্ধে কিছু আমরা একটু আগে বাক্য পাঠ করেছি, সেই সম্বন্ধে কয়েকটি কথা আমরা রাখবো। খ্রিস্টের স্বর্গারোহণ সম্বন্ধেও বলা আছে এখানে, সেটাও আমরা রাখবো, কারণ তার সঙ্গে এটার একটা লিঙ্ক আছে। কারণ পুনরুত্থানের পরে তিনি 40 দিন তিনি ছিলেন,
তারপরে তিনি স্বর্গারোহণ করেন এবং তার আরও 10 দিন পরে আজকে সেই দিন পেন্টিকস্ট সানডে। আসুন আমরা প্রথমে প্রার্থনায় প্রভুর কাছে আমরা এই সময় নত করি নিজেদেরকে, যেন প্রভুর ইচ্ছা আমরা বুঝতে পারি। জীবন্ত ঈশ্বর, তোমাকে আমরা ধন্যবাদ করি আজকের এই সুন্দর সকালে। প্রভু, তোমারই চরণে আমরা এসেছি, আমরা গানে প্রার্থনায় ছিলাম, তোমার বাক্য পাঠ করেছি প্রভু, এবং এই সময় তুমি আমাদের সাহায্য করো যেন আমরা আজকের এই পেন্টিকস্ট সানডে তার সার্থকতা, তার যে মূল ধ্যানের বিষয় এবং এই পৃথিবীতে পবিত্র আত্মা, তোমার আগমন এবং তোমার কার্য, এই সম্বন্ধে আজকে আমরা একটা যেন ভালো সম্যক ধারণা নিই এবং তোমার কি ইচ্ছা আমাদের ব্যক্তিগত জীবনে তা আমরা যেন বুঝতে পারি। এই প্রার্থনা একমাত্র ত্রাণকর্তা প্রভু যিশু নামে চাই, আমেন। আসুন আমরা যে অংশটি পাঠ করেছি সেই অংশ আমরা ভালো করে আমরা যদি দেখি যে এইখানে আমি যে প্রথম যে অংশটি আছে, অর্থাৎ যেটা আছে প্রেরিত তার 1 অধ্যায়, যেটি এই যে প্রেরিত, প্রথমে আমি বলি প্রেরিত আমরা জানি, বেশিরভাগই আমাদের জানি, তবু আমার একটা বলার জন্য আমি জাস্ট রিভিশন হিসেবে বলছি। এটি আমরা জানি ডক্টর লুক তিনি লিখেছেন, যিনি লুক লিখিত সুসমাচার লিখেছেন এবং যাকে অ্যাড্রেস করা হয়েছে সেই থিওফিল, যার জন্য আগের যে পত্রটি তিনি লিখেছিলেন সেই সুসমাচারের কথা, প্রভু যিশুর জীবন, তার সেই জন্ম, তার মৃত্যু, তার কার্য সকল এবং তার সেই ক্রুশীয় মৃত্যু এবং তার সেই পুনরুত্থান, সমস্ত কথা তিনি সেখানে লিপিবদ্ধ করেছেন। আর এই যে আজকে যে প্রেরিতদের কার্য বিবরণ, অর্থাৎ প্রভু যিশু চলে যাবার পর ঈশ্বর তার কার্য সাধন করার জন্য পবিত্র আত্মাই, প্রভু যিশু যার কথা বারবার বলে গেছিলেন যে আমি সেই পবিত্র আত্মা, সেই সত্যের আত্মা তোমাদের সহায় আমি পাঠাচ্ছি। ইংরেজিতে যাকে অনেকগুলো টার্ম ইউজ করা হয়েছে, কমফর্টার, ইংরেজিতে ইউজ করা হয়েছে অ্যাডভোকেট, ইউজ করা হয়েছে সেই ওয়ার্ড কাউন্সিলর। বাংলায় আমরা বেশিরভাগ জায়গায় আমরা দেখেছি প্রভু যিশু তার বাক্যের মধ্যে তিনি বলেছেন সহায়, সত্যের আত্মা আমি তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। এবং আজ সেই দিন, যেই দিনটিতে প্রতি বছর সারা পৃথিবীর বিশ্বাসীগণ যারা স্মরণ করে যে পৃথিবীতে যে পবিত্র আত্মা যখন এসে যে সমস্ত চিহ্ন কার্য সাধিত হয়েছিল, সেই মুহূর্তে যে সমস্ত ঘটনা, আশ্চর্য কাজ হয়েছিল, আশ্চর্য ঘটনা ঘটেছিল, তাই লিপিবদ্ধ আছে এই প্রেরিতদের পুস্তকে। তার আগে আমি একটু আগেই বলেছি যে আমরা অ্যাসেনশন অর্থাৎ খ্রিস্টের স্বর্গারোহণ সম্বন্ধেও এখানে সুন্দর রেখাপাত করা যায়। আমরা একটু দেখি, যেহেতু আমরা প্রভু যিশু থেকে এই কার্য যেটা তিনি দায়িত্ব দিলেন যে পবিত্র আত্মা রূপে তিনি আমাদের মধ্যে বসবাস করবেন, এই বিষয়ে আমরা বেশ কিছু বাক্য দেখব। তার আগে যে ঘটনাটি উপর আজকে পাঠ করা হয়েছে আমরা একটু সেটা পরিষ্কার করে আমরা একটু দেখে নিই। আর সেখানে প্রথমেই আমরা যেটা দেখেছি সেটা আমি বলছিলাম যে 40 দিন পর তিনি স্বর্গারোহণ করেন এবং তার আগে তিনি তাদের সঙ্গে নানাভাবে নানা আশ্চর্য কাজ এবং তার সমস্ত কার্যকলাপের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেন। এবং 40 দিন পরে চলে যাওয়ার পর, যখন যাচ্ছেন তিনি, সেই সময় তিনি যে কথাগুলি বলেছিলেন তা আমাদের দরকারি যেটা কথা সেটা আমরা দেখি। সেটা হচ্ছে 1 অধ্যায় 8 পদ। আমরা একবার দেখে নিই কি লেখা আছে সেখানে। কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। দ্য পাওয়ার অফ হোলি স্পিরিট আমাদের উপরে আসে। কিন্তু প্রিয় ভাই, প্রথমে আমি একটা কথা বারবার বলি, আমরা কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে আমরা যেন পবিত্র আত্মাকে না ভাবি এটা একটা কোনো পাওয়ার। তিনি হচ্ছেন ব্যক্তি, অর্থাৎ পিতা, পুত্র, পবিত্র আত্মা। এটা কখনো ভাবে আমরা যেন না ভাবি এটা একটা কোনো শক্তির উৎস নয়, তাহলে ভেরি রং আমাদের সমস্ত ধারণা। কিন্তু ডেফিনেটলি পাওয়ার অফ হোলি স্পিরিট অর্থাৎ পবিত্র আত্মা আমাদের জীবনে সেই ভয়, ভীতি, অন্ধকার জীবন থেকে তিনি আমাদের পরিবর্তন করে একটা আশ্চর্য শক্তি আমাদের জীবনে তিনি দান করেন। যেভাবে আমরা এই অংশটা দেখব যখন আমরা কিছুটা বুঝতে পারবো। আর লেখা আছে যে কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। আর প্রাইম ওয়ার্ক অর্থাৎ প্রভু যে কাজ শুরু করে গেছিলেন, যে সুসমাচার তিনি প্রচার করলেন, যে সেই স্বর্গরাজ্যের বিষয়ে তিনি কথা বললেন যেন মানুষ সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে। আর সেই জায়গায় প্রবেশের পর মানুষ যেন সেই জীবন, যেমন সুসমাচার যা আমাদের জীবনকে পরিবর্তন করেছে, ঈশ্বরের রাজ্যে আমাদের প্রবেশ করিয়েছে এবং যে নতুন জীবনের স্বাদ, আনন্দ, শান্তি এবং তাহার সমস্ত রকম পবিত্র আত্মার ফল আমাদের জীবনে উৎপন্ন হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়,
মানুষের জীবন কখনো তার নিজের মধ্যে সীমাবদ্ধ নয়, সে ছড়িয়ে যায় এবং ঈশ্বরের কাজ তার রাজ্যে সমস্ত মানুষ, সারা পৃথিবীর মানুষের জন্য তিনি সেই কার্য সাধন করেছিলেন। আর যার জন্য লেখা আছে, যখন তোমরা শক্তি প্রাপ্ত হবে তখন তোমরা কি করবে, আমরা সেখানে দেখি এইভাবে লেখা আছে, আর তোমরা জেরুসালেম, অর্থাৎ যেখানে তোমরা আছো এখন, সেই জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া এবং তারপরে সামরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। আজকে আমরা ভারতবর্ষে আমরা যেখানে বসে আছি, আমরা যেখানে ঠাকুর পুকুর বেহালা অঞ্চলে রয়েছি, আমরা সেই জীবন্ত ঈশ্বরের পুত্রে বিশ্বাস করেছি এবং পবিত্র আত্মা তিনি সাহায্য করেছেন নানা মানুষের মধ্যে দিয়ে, বিশ্বাসের মধ্যে দিয়ে ধীরে ধীরে সেই সুসমাচার আমাদের এই সমস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এসে পড়েছে এবং আজ আমরা সেই বিশ্বাসে নূতনীকৃত হয়েছে, নতুন জীবন প্রাপ্ত হয়েছি। দ্য পারপাস, ঈশ্বরের সেই মহিমা, তার যে পরিকল্পনা, সেটা হচ্ছে তিনি বলেছিলেন যে আমার কাজ যে আমি করে গেছি আমার বিষয়ে সাক্ষ্য দেবে সেই পবিত্র আত্মা। সেই জন্য আমরা অনেক সময় আমরা করি কি, এই পেন্টিকস্ট সানডেকে মাথায় রেখে আমাদের এমন সমস্ত চিন্তাগুলো হয়, আমরা ভাবি ঈশ্বরের আত্মার একটা শক্তি পাবো। নট লাইক দ্যাট। পিতা, পুত্র, পবিত্র আত্মা, আমাদেরকে এইটা মাথায়, এবং আজকের আমার এই টিচিং এর মধ্যে কয়েকটি জায়গা থেকে আমি নিয়ে যাব, আমি সেই বিষয়কে হাইলাইট করতে চাই। এবং আসুন আমরা এরপরে যদি দেখি একটুখানি, আমরা দেখব যে এই দিনে যে ঘটনাটা আমাদের একটু জানা দরকার, যাতে আমরা পরে অন্য জায়গায় যেহেতু চলে যাব, এবং যে দিনটির ঘটনা রয়েছে সেটা রয়েছে প্রথম অধ্যায়ের পরে। আর যখন প্রভু চলে গেলেন আরো 10 দিন যখন তারা অপেক্ষা রয়েছে, সেই 2 অধ্যায়ে লেখা আছে পরে 50 সপ্তমীর দিন, এবং সেইটাকে গ্রিক ওয়ার্ড যাকে বলা হয় পেন্টিকস্ট, 50 দিন, এবং সেইটা যদি আমরা সেই ইস্টার সানডে থেকে যদি ক্যালকুলেশন করি, 7টি সপ্তাহ, 7 7 49, এই 50 দিনে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগে সপ্তবৎ একটি শব্দ আসিল। আমরা প্রথমে দেখতে পাই এই দিনে যে ঘটনাটা আমরা একটু আলোচনা করব, এই জন্যেই যেন আমরা একটু বুঝতে পারি। প্রথম কথা, সেইখানে আমরা দেখতে পাচ্ছি বায়ুর কথা লেখা আছে। বায়ু এবং অগ্নি, এই দুটো ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। ঈশ্বরের উপস্থিতি এই বায়ুর মধ্যে, ঈশ্বরের উপস্থিতি সেই আগুনের মধ্যে, পবিত্রতার মধ্যে, যা জ্বলিয়ে পুড়িয়ে নতুন করে দেয়। এবং সেই বায়ু, এই দুটি কথা লেখা আছে, হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগে শব্দবৎ একটি শব্দ আসিল, এবং গৃহে যাহারা বসিয়া ছিলেন সেই গৃহে সর্বত্র ব্যাপ্ত হইল। এটি একটি চিহ্ন, এটি একটা ইন্ডিকেশন। প্রভু যীশু যখন জন্মেছিলেন সেই ইন্ডিকেশন ছিল সেই পান্থশালায় স্থান ছিল না, ইন্ডিকেশন ছিল তিনি সেই বেথলেহেমে আসলেন সেইখানে নাম লেখানোর জন্য। এবং পবিত্র আত্মা এসে মরিয়মের উপরে যে অবস্থান করেছিল, সেই শক্তিতে প্রভু যীশুর জন্ম হয়েছিল আমরা দেখতে পাই। সেই জন্য পবিত্র আত্মাকে আমরা একেবারে ঠিক এই আলাদাভাবে কিছু যদি সবসময় ভাবতে থাকি, দেয়ার উইল বি সামথিং, কিছু আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বাইবেলে আমরা দেখেছি, যদি আমরা একেবারে প্রথমে চলে যাই এবং সেইখানে আমরা দেখতে পাই যে আমি একটি বাক্য আপনাদের দেখাতে চাইছি, যেটা আমাদের অত্যধিক গুরুত্বপূর্ণ বাক্য, যেটা লেখা রয়েছে আদি পুস্তক তার 1 অধ্যায় 2 পদে, এই পবিত্র আত্মার সম্বন্ধে। আমরা একটু মন দিয়ে দেখি কি লেখা আছে। আর ঈশ্বরের আত্মা, পিতা, পুত্র, পবিত্র আত্মা, তখন পবিত্র আত্মা, পবিত্র কথাটা সেভাবে ইউজ করেন, কি ঈশ্বরের আত্মা এই ওয়ার্ডটা বারবার এসেছে। আমাদের যদি আমরা দাউদের গীতে আমরা পাই বিভিন্ন জায়গায়, আমরা যখন শৌল যখন তাকে রাজা বলে অভিষিক্ত করা হলো এবং ঈশ্বরের আত্মা এসে তার মধ্যে যখন পড়লো, লেখা আছে যে তখন তিনি একটা ঐশ্বরিক শক্তি তিনি পেলেন, তখন ঈশ্বরের প্রশংসা গান তিনি করছিলেন। আমরা জানি যদি বা শৌল শেষ পর্যন্ত তার সেই কম্পিটেন্সি রাখতে পারেনি এবং সে হারিয়ে গেছিল, সেটা ডিফারেন্ট ইস্যু, আমরা সেটা আজকের বিষয় নয়। কিন্তু প্রভু যাকে ভালোবাসেন, যাকে চয়েস, কারণ হি ওয়াজ এ চয়েস পারসন, শৌল, ঈশ্বর তাকে বেছে নিয়েছিলেন। এবং যা আমরা সেই দেখতে পাই আমাদের ঘটনার মধ্যে দিয়ে,
আমরা শমূয়েলের পুস্তকে যা লেখা রয়েছে। আসলে আমরা এখানে দেখি যেখানে ঈশ্বরের বাক্যে লেখা আছে 1 অধ্যায় 2 পদ, একেবারে শুরুতে লেখা আছে, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা, সত্যের আত্মা, আমাদের সহায়, ঈশ্বর তাকে পাঠিয়েছিলেন পেন্টিকস্ট সানডে। আবার আমাদের মাঝখানে একটা ছিন্ন স্বরূপ ঘটনাগুলো ঘটছে, যেখানে সেই বাতাস তার বেগে বইছে, শব্দ হচ্ছে, এবং তারপরে লেখা আছে যে সেখানে লেখা আছে, এবং সেই গৃহে তাহারা বসিয়াছিলেন, সেই গৃহে সর্বত্র ব্যাপ্ত হইল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে, এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল। আগুনের মধ্যে জিহ্বার মতন লেলিহান সেই আগুন বাইরে থেকে আসলো, এবং প্রত্যেকে লেখা আছে, এবং তাহাদের প্রত্যেকের উপরে বসিল। কি লেখা আছে? তাহাতে তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন। এবং পবিত্র আত্মা আসার পরে তাহলে এই ঘটনার পরে কি এফেক্ট হলো? লেখা রয়েছে, তারা এমন সমস্ত বক্তৃতা দিতে লাগলেন অন্যান্য ভাষায়। পবিত্র আত্মা তাহাদের সাহায্য করলেন অন্য ভাষায় কথা বলতে, আর এমন ভাষা যেন সেইখানে উপস্থিত সেই সময় যে পেন্টিকস্টের জন্য এই ফুড অফ ফেস্টিভ্যাল, যে সময় তারা মিলিত হতো এই শস্য উৎসর্গের জন্য, সেই জন্য অনেক দেশ থেকে সেই জিহুদা বিশ্বাসী তারা এসেছে, বিভিন্ন ভাষায় তারা কথা বলেন। আর লেখা রয়েছে যে তারা সেই ভাষায় সেই কথাগুলো শুনতে পাচ্ছে। ওই সময় জিহুদীরা 5 পদ, আকাশে নিমন্ত্রিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জেরুজালেমে বাস করিতেছিল, আর সেই ধ্বনি হইলে অনেক লোক সমাগত হইল, এবং তাহারা হতবুদ্ধ হইয়া পড়িল, কারণ প্রত্যেকজন আপন আপন ভাষায় তাহাদিকে কথা কইতে শুনিতেছিল। তখন সকালে আশ্চর্য হইল এবং চমৎকৃত হইয়া বলিতে লাগল, দেখো, এই যে লোকেরা কথা কইতেছে, ইহারা কি গালিলীয় নয়? তবে আমরা কেমন করিয়া প্রত্যেকজন নিজ নিজ জন্মদেশীয় ভাষায় কথা শুনিতেছি। এবং তারপরে বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশের নাম এখানে লেখা রয়েছে, পার্থীয়, মাদীয়, এলিম, এরকম অনেক। প্রিয় ভাই বোন, আমরা পরভাষায় কথা বলতে পারলাম কিনা, দ্যাট ইজ নট ভেরি ভাইটাল। এটা নিয়ে আমরা জানি ডক্ট্রিনাল একটা ডিফারেন্স আমাদের সঙ্গে পেন্টিকস্টের সঙ্গে রয়ে গেছে, কিন্তু সেটা আজকে তো আলোচনার বিষয় নয়, সেটা উল্লেখ করা। কিন্তু আজকে সেটা আমরা বলি, আমরা যেটা জানি যে প্রভুতে বিশ্বাস যখন আমরা করি, প্রভু আমাদের জীবনে যখন কাজ করেন, তখন ঈশ্বরের আত্মায় আমরা জন্মগ্রহণ করি। আমরা ঈশ্বরের বাক্য একটু দেখি। যোহন তার 3 অধ্যায় আমরা একটু যদি যাই চলে, আর সেখানে আমরা জানি, এবং ঘটনাটি আপনাদের সবার জানা আছে, তবু আমি সেখান থেকে পড়বো, ইজ ভেরি ইম্পর্টেন্ট। 3 অধ্যায়, যখন সেই ফরিসীদের মধ্যে একজন ব্যক্তি যে নিকোদিমাস ছিল, প্রভু তাকে কি বলেছেন আমরা দেখি একবার 3 পদ থেকে। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেউ ঈশ্বর রাজ্য দেখিতে পায় না। পবিত্রতার কাজ যেন আমরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করি। হি ইজ ইন দ্য প্রসেস। তিনি আমাদের সাহায্য করেন যেন আমরা সেই ঈশ্বর রাজ্যে অধিকারী হতে পারি। নিকোদিম তাহাকে কহিলেন, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার তার মা তার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? যিশু উত্তর করিয়া কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেউ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বর রাজ্যে প্রবেশ করিতে পারে না। মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। আমাদের যে স্পিরিচুয়াল রিফর্মেশন, নিউ বার্থ, এখানে পবিত্র আত্মার ভূমিকা। প্রভু সেই কাজ সমাপ্ত করছেন পবিত্র আত্মার মধ্যে দিয়ে। প্রিয় ভাই বোন, আজকে আমরা দেখলাম যে পবিত্র আত্মা শুধু প্রথমে সেই একেবারে আদি পুস্তকে তার উপস্থিতি। আমরা সেখানে জানি লেখা আছে 1 অধ্যায় 26 পদে লেখা আছে। কি লেখা আছে আমরা জানি, সেটা সব সময় বলি, আমরা কোট করি। পরে ঈশ্বর কহিলেন, আমরা পিতা পুত্র পবিত্র আত্মা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। পবিত্র আত্মার উপস্থিতি আমাদের যখন প্রথম আমরা সৃষ্ট হই, নতুন মানুষ হিসেবে তৈরি হলাম,
সেই কাদা মাটি থেকে আমাদের নিঃশ্বাস দিয়ে তিনি আমাদেরকে নতুন একটা ক্রিয়েশন করলেন, দ্য বেস্ট ক্রিয়েশন সমস্ত কিছুর মধ্যে। এবং আমরা জানি, আমরা যদি ঈশ্বরের বাক্যে আরো একটু দেখি পুরাতন নিয়মে এই পবিত্র আত্মার সম্বন্ধে, আমরা যদি দেখি জিহিসকেল তার 2 অধ্যায় 2 পদ কি লেখা আছে, আমরা একটু দেখি মন দিয়ে। ঈশ্বর তার আত্মাকে প্রেরণ করে মনুষ্যদের মধ্যে যখন জিহিসকেল ঈশ্বরের দর্শন পান, তখন তিনি বললেন, যে সময় তিনি অর্থাৎ ঈশ্বর আমার সহিত কথা কহিলেন, তখন আত্মা আমার মতে প্রবেশ করিয়া আমাকে পায়ে ভর দেওয়াইতে দাঁড় করাইলেন। তিনি ভয় ভীত হয়ে পড়ে গেছিলেন, আর যখন সেই পবিত্র আত্মা তার মধ্যে আসলো, তিনি আবার শক্তি পেলেন। লেট আস নট থিঙ্ক প্রেরিতদের কার্য বিবরণী থেকে পবিত্র আত্মার সময়, হি ওয়াজ দেয়ার সর্বসময়, পিতা পুত্র পবিত্র আত্মা। এবং পুত্ররূপে, মনুষ্য পুত্ররূপে তিনি আমাদের মধ্যে 33.5 বছর মধ্যে মাত্র 3 বছরে কিছু বেশি দিন তিনি আমাদের মধ্যে কার্য সাধন করেছেন, নানা রকম অলৌকিক কাজ দেখিয়ে, নানা রকম আশ্চর্য কাজ দেখিয়ে, লোককে পীড়িতদের সুস্থ করে ঈশ্বরের বাক্য প্রচার করে তিনি বললেন, আমি হচ্ছি সেই ঈশ্বর পুত্র, আমি এসেছি যেন তোমাদের জন্য পারপাস জগতে রাজত্ব করার জন্য নয়, আমি সেই নতুন রাজ্য যা ঈশ্বরের রাজ্য, সেখানে যেন তোমরা প্রবেশ করতে পারো, তোমাদের প্রিপারেশন করার জন্য আমি এসেছি। আমার সেই পবিত্র রক্ত আমি সেচন করেছি, যা দিয়ে তোমাদের মুক্তির মূল্যরূপে তোমাদেরকে ক্রয় করেছি। এবং পবিত্র আত্মা এখন সেই বাক্য দ্বারা আমাদেরকে আমাদের কাছে বিশ্বাস তৈরি করে দেন, যেন আমরা তার সেই পবিত্র রক্ত দ্বারা ধৌতকৃত হয়ে আমরা যেন ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি। জিহিসকেল তার 36:27 পদে লেখা আছে। আমরা আরেকটি জায়গায় পড়ি যেখানে এই পবিত্র আত্মার কথা উল্লেখ আছে, অনেক জায়গায় আছে বাইবেলের পুরাতন নিয়মে, প্রচুর রেফারেন্স, কিন্তু আমরা অনেক সময় নষ্ট হবে, আমি 2-1টি দিয়েছি জাস্ট টু হ্যাভ সাম গ্লিমস। আর আমার আত্মাকে তোমাদের অন্তরে আমি স্থাপন করিব, ঈশ্বর বলছেন, আমার আত্মাকে, সত্যের আত্মা, আমাদের সহায়, আমাদের কমফর্টার, আমাদের কাউন্সিলর, আমার আত্মাকে তোমাদের মধ্যে স্থাপন করিব এবং তোমাদিকে আমার বিধি পথে চালাইব। ভাই বোন, দ্যাট ইজ দ্য ট্রুথ। পবিত্র আত্মা আমাদের মধ্যে আসেন যেন আমাদেরকে তার বিধি পথে চালান। যে নতুন বিশ্বাসীগণ, নতুন রাজ্যে আমরা রয়েছি, উই নিড দ্য হেল্প। এই সহায় আমাদের কিভাবে চলতে হবে, ভুল জায়গায় গেলে তিনি আমাদের বারণ করে দেন, তিনি আমাদের সাহায্য করেন, তিনি আমাদের সাহস দেন, তিনি আমাদেরকে এনকারেজ করেন যেন আমরা নিদ্রাগত না হই, আমরা যেন তার কাজের জন্য, তার রাজ্য বিস্তারের জন্য আমরা যেন কাজ করে চলতে পারি। প্রয়োজন। তাই আজকে আমরা যে অংশটি আমরা পাঠ করলাম, আর সেইখানে আমরা দেখতে পাই, আর একটু আমরা যদি দেখি সেইখানে, বিশেষ করে আমরা যে জায়গাটা পড়ছিলাম প্রেরিত তার যে 2 অধ্যায়, এখন যখন তারা সেই সমস্ত লোকেরা যখন বলছে, তখন 2টি জিনিস হয়েছিল। লোকেরা হতবুদ্ধি হয়ে গেল, তারা ভীষণভাবে আপ্লুত হয়ে গেল যে তারা ঈশ্বর ভয়ের জন্য, তারা তো সেইখানে এসেছে ঈশ্বরের সেবা করার জন্য, জেরুজালেমে এসেছে তারা, সেইখানে সমস্ত তাদের নিয়ম অনুসারে তারা সেখানে সেই সমস্ত ঈশ্বরের প্রতি নৈবেদ্য দেওয়ার জন্য তারা সেইখানে এসেছে ফেস্টিভ্যাল পালন করার জন্য। যদি বা পেন্টিকস্ট কথাটা কখনো, যেহেতু এটা গ্রিক ওয়ার্ড, সেটা ওইখানে ইউজ করা হয় না পুরাতন নিয়মে। প্রিয় ভাই বোন, আজকে আমরা এখানে দেখতে পাই সেইখানে লোকেরা হতবুদ্ধি হয়ে যাচ্ছে যে তারা তার ভাষায় ঈশ্বরের গৌরব তারা শুনতে পাচ্ছে। কিন্তু শয়তানের কাজ, অন্ধকারের শক্তি, প্রভু সবসময় তার কাছে ডিস্টার্ব করার জন্য আছেন, পবিত্র আত্মার এই কাজকে ডিস্টার্ব করার জন্য আছে। আর তার পর লেখা আছে, অন্য লোকেরা পরিহাস করিয়া বলিতে লাগো, উহারা মিষ্ট দ্রাক্ষারসে মত্ত হইয়া আছে। ঠাট্টা তামাশা ঈশ্বরের বাক্য নিয়ে। You have to be little careful. অনেক সময় আমরা মজা করি, কিন্তু কোন বিষয়টা নিয়ে মজা করবেন, কোনটা নিয়ে আপনি ইয়ার্কি ঠাট্টা করবেন, ঠিক আছে, এগুলো তো রিল্যাক্স করার জন্য। You ask that question to yourself.
পবিত্রতার সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না। ঈশ্বরের বিষয় নিয়ে আমরা ছেলে খেলা করতে পারি না, এবং আমাদের ওইভাবেই আমরা ওটা যেই করলাম মনের মধ্যে বললো ঠিক আছে, আই হ্যাভ ডান রাইট থিং। সেই জন্য ধীরে ধীরে ঈশ্বর ভক্তি কমতে থাকে, ঈশ্বরের প্রতি বিশ্বাস কমতে থাকে, সন্দেহ, অবিশ্বাস, ঈর্ষা, লোককে পছন্দ হয় না, নানা বিষয় আমাদের হৃদয়ের মধ্যে ধীরে ধীরে আগাছা তৈরি হতে থাকে। একদিন আমাদের সংবেদ বা সৎ বিবেক প্রথম দিকে আমাদেরকে বারণ করে, কিন্তু বারবার সেইখানে অ্যাটাক হতে হতে আর সৎ বিবেক আর কাজ করে না। এটা ঈশ্বরের দান আমাদের জীবনে। তাই আজকে চারিদিকে যখন আমরা একটা ফলেন লাইফ দেখতে পাই আমাদের কমিউনিটিতে, ঈশ্বরের প্রতি ভালোবাসা জেনেও ঈশ্বরের প্রতি সেইগুলো না দেওয়ার জন্য বহু খ্রিস্টীয় জীবন পরিবার আজকে নানাভাবে ঈশ্বরকে গৌরব না দিয়ে যা হোক একটা ম্যানেজিং দ্য শো, আর এটা নিয়ম পালন, অন্য ধর্মের মতো না। আমরাও আমাদের একটা ফেস্টিভ্যাল আমরা করব, ক্রিসমাসে হই হই করব নানাভাবে, ওটাই আমাদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। এই জন্যই কিন্তু প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে চেঞ্জ হতে হবে। উই নিড টু চেঞ্জ। জাস্ট আমাদের আগে থেকে কি করে এসেছি এটা রাইট অর রং, দ্যাট কোশ্চেন উই শুড আস্ক। আজকে প্রভু আমাদেরকে সেইভাবে করেছেন যেন আজকে আমাদের জানতে হবে, আমাদের সিরিয়াসনেস আনতে হবে আমার জীবনে, আমার প্রার্থনার জীবনে, আমার চলার জীবনে, আমার পথে। হাউ সিরিয়াস উই আর। প্রভুর কাছে কতটা সিরিয়াসলি আমরা প্রার্থনা করি। মাঝে মাঝে কি মনে হয় যে আমার আর কি দরকার আবার ক্ষমা চাওয়া, সে আমাকে এত দিয়েছেন, আমি এত কিছু করতে পারি, আমার এত বুদ্ধি, এত জ্ঞান, এই আছে ওই আছে। প্রভু বলছেন তোমার আবার তোমার পাটা ধোয়ার দরকার আছে, আমি তোমার পাটা মুছিয়ে দিতে চাই। দ্য পাওয়ার অফ হোলি স্পিরিট মাস্ট ওয়ার্ক। না হলে সেই সময় শ্রুতি জিহুদা সে উঠে চলে গেছিল, সেইটাকে রেখেছিল মনের মধ্যে। প্রিয় ভাই বোন, ভেরি ভেরি কেয়ারফুল। এবং ইফিসীয়তে লেখা আছে পবিত্র আত্মাকে দুঃখিত করিও না। আজকে আমাদের জীবনে হাউ উই বিহেভ, হাউ উই টক, হোয়াট উই ডিসকাস, আমরা আমাদের নানা রকম পারফরমেন্স, আমাদের কালচার, কথা বলা স্টাইল, অ্যাপ্রোচ, সেগুলো নিয়ে ভাবি। নাথিং রং, নাথিং রং। কিন্তু ভাই বোন, আজকে আমাদের যে সমস্ত কার্যকলাপ যা কিছু আমরা করি, তাই যেন আমরা কখনোই প্রভুকে আমরা যেন দুঃখ না দিই। এবং প্রভু সেই জন্য আমাদেরকে বলছেন যেন আমরা কখনো যেন আমরা তাকে দুঃখ না দিই, পবিত্র আত্মাকে যেন আমরা দুঃখ না দিই। আমরা যদি দেখি যা লেখা আছে 4 অধ্যায়, আমরা 29 পদ থেকে পাঠ করি। আচ্ছা, আমরা 28 পদ থেকে পাঠ করি। চোর আর চুরি না করুক, স্বহস্তে ব্যাপারে পরিশ্রম করুক, যেন দিনহীনকে দিবার জন্য তাহার হাতে কিছু থাকে। তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতো গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শুনে তাহাদিকে অনুগ্রহ দান করা যায়। 30 পদ। আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না। হঠাৎ লেখা হয়েছে, পৌল বুঝলেন এ বিষয়ে বলা দরকার, আমার প্রয়োজন আছে। তিনি দেখেছিলেন দেয়ার ইজ সো মাচ ডেভিয়েশন, সো মাচ কমপ্লেক্সিটি, তাদের কত কম্প্রোমাইজ লাইফ। তাই তিনি বুঝেছেন পবিত্র আত্মা কষ্ট পাচ্ছে। তাই তিনি এখানে বললেন পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। দ্য ওয়ার্ক অফ দ্য হোলি স্পিরিট। পেন্টেকস্ট সানডেতে তার আসার সেই সমস্ত ঘটনাগুলো আমরা পড়লাম, কিন্তু তিনি আমাদের মধ্যে বিরাজিত, তিনি আমাদের মধ্যে আছে খ্রিস্টের সাক্ষ্য স্বরূপ, এবং আমাদেরকে তিনি সিল করেন দ্য ডে আমার জীবন আমি প্রভুতে সমর্পিত হই। আমরা যেন সেটা ভুলে না যাই, আমাদের সিল করা হয়েছে। উই হ্যাভ টু লিভ এ লাইফ
তার ওয়ার্দির জন্য, তার গৌরবের জন্য, তার মহিমার জন্য। প্রভু যেন আমাদেরকে বুঝতে সাহায্য করে। লেখা হচ্ছে 31 পদ, সর্বপ্রকার কটু বাক্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা, সর্বপ্রকার হিংসাচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক। পবিত্র আত্মা আমাদের দেখিয়ে দিক what are the wrongs we have in ourselves. আমরা যেন বারবার না দেখি ওই হিন্দু কি করছে, ওই মুসলিম কি করছে, বা অন্য মিশন কি হচ্ছে। বলছেন আজকে আমাদের নিড টু বি মোর গো ফর এ পারফেকশন। তাতেই পাঁচটা তাপস তারও প্রয়োজনীয়তা আছে। তোমরা পরস্পর মধুর ভাব ও করুণা চিত্ত হও। পবিত্র আত্মা আমাদের সাহায্য করে এগুলো। পরস্পর ক্ষমা করো যেন ঈশ্বরও খ্রিস্টে তোমাদিকে ক্ষমা যেমন করিয়াছেন। দিস ইজ দ্য লাইফ স্টাইল, যেটার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের কাজ করে থাকি। প্রিয় ভাই বোন, তাই আজকে যখন আমরা এসেছি তখন আমরা যেন আমরা এটা মনে রাখি যে এখন পবিত্র আত্মার যে কাজ আমাদের জীবনে, যেন আমরা সেটা মনে রাখি, যেন আমাদের জীবনে তার সেই কার্যকলাপ আমরা দেখতে পাই। প্রভু যীশু এই পবিত্র আত্মার সম্বন্ধে কয়েকটি কথা বলেছেন, আজকে আমরা একটু দেখি, যেটা আমাদের সাহায্য হবে। আমরা এই পেন্টিকস্ট সানডে এসে আমরা পবিত্র আত্মাকে কিভাবে নেব, আমার আজকে প্রচারের মূল জায়গা সেইখানেই। বারবার আমি ঘুরিয়ে বলছি, মানে পেন্টিকস্ট সানডে নিয়ে অত বেশি অ্যানালাইটিক্যাল না গিয়ে হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন, হোয়াট হি ওয়ান্টস আস, পবিত্র আত্মা আমাদের জন্য কিভাবে সাহায্য করেন। যোহন তার 15 অধ্যায় 26 পদ, আর সেখানে লেখা আছে, যাহাকে আমি যিশু অর্থাৎ যাহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দিব, সত্যের সেই আত্মা, সত্যের সেই আত্মা, স্পিরিট অফ ট্রুথ, হোলি স্পিরিট, যিনি পিতার নিকট হইতে বাহির হইসা আসেন, তিনি যেমন পিতার থেকে পুত্র এসছে, পিতার থেকে সেই রকম বেরিয়ে আসবে এই পবিত্র আত্মা। লেখা আছে যখন সেই সহায় আসিবেন, কমফোর্টার, আমরা যাকে ইংরেজিতে একটা ভেরি নাইস ওয়ার্ড আছে কাউন্সিলর, লেখা আছে অ্যাডভোকেট, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন, প্রভু যিশুর বিষয়ে। উই ক্যানট সেপারেট। আমরা শুধু পবিত্র আত্মা নিয়ে ভাববো, নো, উই ক্যানট ডু লাইক দ্যাট। তৃত্বের প্রকাশ পিতা, পুত্র, পবিত্র আত্মা। প্রভু বলছেন যে আমাকে দেখেছে সেই পিতাকে দেখেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সহায় আসিবেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন। পরের অধ্যায় যোহন তার 16 অধ্যায় 7 পদ, আমি অর্থাৎ যিশু এখানে, আমি তোমাদেরকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো। তিনি বলছেন, অনেকে শিষ্যরা চাইছে না যে এই চলে যাবে, এই তো সবে কাজ শুরু হলো, 3 থেকে 4, আরো তো উনি থাকতে পারেন, দেরি আছে, তাড়াহুড়ো করার কি দরকার। তিনি জানেন শিষ্যদের মনের কথা, তারা তো চাইছে না। তিনি বলে আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবে না। যে সহায়কে আমি কয়েকটা ওয়ার্ড ইউজ করেছি, যেগুলো আমি ইংলিশ বাইবেল থেকে পেয়েছি। আরো একটা ওয়ার্ড আছে হেল্পার। হি ইজ এ হেল্পার ফর আস। তিনি আমাদের পবিত্র আত্মায় আমাদের সাহায্য করেন আমাদের চলার পথে, আমাদেরকে তিনি সাহায্য করেন। আমরা কি করব প্রতিদিন যখন আমরা তিনি চলছি, পবিত্র আত্মা আপনার মধ্যে অবস্থান করছে যেন আমরা বুঝতে পারি। আমরা যদি আরেকটু দেখি, আমি এই বিষয় দেখতে চাই, সেটা যোহন তার 14 অধ্যায় সেই একই কথা আছে, কিন্তু এগুলো এত গুরুত্বপূর্ণ। প্রভু যিশু যে কথাগুলি আমাদেরকে বলেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই সম্বন্ধে, এই পবিত্র আত্মা সম্বন্ধে, সেইটি আমাদের জানা দরকার যাতে আমরা বুঝতে পারি এবং আমরা মানে আমাদের কনফিউশন যেন না থাকে। আর যেগুলো নিয়ে অনেক সময় আমাদের লট অফ কনফিউশন এসে যায়, মানে আমি কি করে বুঝবো পবিত্র আমাকে চালাচ্ছেন কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি প্রথম থেকেই যখন আমরা প্রভুকে গ্রহণ করি, সেই সময় পবিত্রতা আমাদের সাহায্য করছেন যেন আমরা নতুন জন্ম লাভ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি প্রভু যিশু বলছেন আমার সাক্ষী হিসেবে এই সহায় হেল্পার, সেই পবিত্র আত্মা তোমাদের মাঝখানে আসবে। আমরা আরেকটু দেখবো যেন আমরা এখান থেকে আরেকটু বুঝতে পারি। যোহন 14 অধ্যায় আমরা 2-1 পদ আমরা দেখবো, ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে। যোহন 14 অধ্যায় আমরা যদি দেখে
তোমরা যদি 15 পদ থেকে আমি পড়ছি, তোমরা যদি আমাকে প্রেম করো, শিষ্যদের তিনি বলছেন, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, তিনি আর এক সহায় তোমাদেরকে দিবেন। সেই সহায়ের কথা আবার এখানে, দিস ইজ দ্য থার্ড টাইম আই এম রিডিং, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। ইলবি, সারা জীবন ধরে তিনি আমাদের সঙ্গে থাকবেন। তিনি সত্যের আত্মা, দ্য স্পিরিট অফ ট্রুথ। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। ঈশ্বরের আত্মা আমাদের অন্তরে থাকবে, আমরা তার মন্দির। প্রিয় ভাই বোন, আজকে আমাদের কাছে ইটস ভেরি ইম্পর্টেন্ট। আজকে পেন্টিকস্ট সানডে, আজকে আমাদের জানতে হবে আজকে পবিত্র আত্মা কোথায় অবস্থিতি করছে। আমরা কি দূর থেকে তাকে রিসার্চ করছি, শুধু তার বিষয়ে জানার জন্য চেষ্টা করছি, কিন্তু প্রভু বলছেন আমি তো তোকে তোমার সহায় হিসেবে পাঠিয়েছি। সে তোমার কমফর্টার, সে তোমার কাউন্সিলর, তোমাকে সাহায্য করবে, তোমাকে বলবে। তাই জন্য প্রভুর কাছে আমাদের সেই নিবেদন হোক যেন আমরা তা বুঝতে পারি। 25 এবং 26 পদে লেখা রয়েছে, তোমাদের নিকটে থাকিতে থাকিতেই আমি এই সকল কথা কহিলাম, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন। আমি যখন তার 14 অধ্যায় পাঠ করছি, 25-26, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দেবে, যা পেন্টিকস্ট সানডের দিন আমরা তার একটা ম্যানিফেস্টেশন দেখেছি। আমরা কখনো কিন্তু কাউকে সেপারেট করতে পারি না, পিতা পুত্র পবিত্র, কিন্তু তার একটা চিহ্ন স্বরূপ আমরা দেখলাম যে ঘটনার মধ্যে তিনি আসলেন, এবং যে দিনে আমাদের পৃথিবীতে পবিত্রতা আগমন হলো, নতুন চার্চের সৃষ্টি হলো। ফার্স্ট মন্ডলী সেট আপ দ্যাট ডে, 120 জনের উপরে পবিত্র আত্মা এসে উপস্থিত হলেন। এবং তারপরে আমরা দেখতে পাই প্রায় 3000 সেদিন ব্যাপটিজম নেয়, যখন সেখানে আমাদের পিতর যে বক্তৃতা করেন, এবং সেটা এত পাওয়ারফুল বক্তৃতা ছিল, তোমরা এখনই প্রভুর নামে বাপ্তিস্ম গ্রহণ করো, প্রভুকে গ্রহণ করো, তিনি তোমার পাপের জন্য তিনি মুক্তি মূল্যরূপে সেই রক্ত তিনি দান করেছেন। ইটস এ ফুল গসপেল অফ প্রিচিং, টেস্টিমনি। এবং আমরা দেখতে পাই 3000 লোক সেদিন তাকে গ্রহণ করেছিল, প্রভুকে। সেই জন্য আজকে আমরা যখন দেখি এখানে লেখা আছে, যাহাকে পিতা, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন। হি ইজ দ্য টিচার। আজকে আপনি তারই চরণে বসে, পবিত্র আত্মা তুমি আমাকে শিক্ষা দাও, যেন তোমার বাক্য সকল আমি বুঝতে পারি। তুমি কি চাও? প্রয়োগ, শুধু জ্ঞানের জন্য নয়। জ্ঞান নিয়ে আমাদের কি হবে? অ্যাপ্লিকেশন ইজ মোর ইম্পর্টেন্ট। জ্ঞান দরকার আছে, অ্যাপ্লিকেশন ইন দ্য লাইফ, যেন জীবনটা আমরা ঠিকমতো সহজভাবে প্রভুর পথে আমরা চলতে পারেন। এবং আমি তোমাদেরকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন। প্রভুর কথাগুলি পবিত্র আত্মা রূপে প্রভুই কাজ করছেন আমাদের মাঝখানে, প্রিয় ভাই বোন। যার জন্যে যখন আমরা পড়ি, আমরা যখন দেখি প্রকাশিত বাক্য, আমরা সেখানে একটা পদ আমরা দেখব, প্রকাশিত বাক্য তার 3 অধ্যায়। প্রভু যীশু বলছেন, আমরা 19 পদ থেকে পড়ি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি একবার শেষ দিকে আছি প্রচারের। আর আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি এবং শাসনও করি। অতএব উদ্যোগী হও, মন ফিরাও। দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শুনে এবং দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব এবং তাহার সহিত ভোজন করিব এবং সে আমার সঙ্গে ভোজন করিবে। পবিত্র আত্মা রূপে খ্রিস্ট যীশু তিনি আমাদের হৃদয়ে আসেন এবং তিনি আমাদের মাঝখানে তিনি বাস করেন, যেন আমরা যেন বুঝতে পারি এবং আমরা যেন তার সেই অনুগ্রহের মধ্যে থাকি। 1 করিন্থীয় তার 3 অধ্যায় 16 পদ, ভেরি ইম্পর্টেন্ট ভার্স, অত্যধিক গুরুত্বপূর্ণ। পবিত্র আত্মার উপস্থিতি আপনার হৃদয়ে। ঈশ্বরের লেখা আছে, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন।
আজকের এই পেন্টিকস্ট সানডে পবিত্র আত্মা আপনার হৃদয়ে আছেন। হালেলুয়া। আমরা ঈশ্বরের ধন্যবাদ করি, যিনি খ্রিস্টের সমস্ত শিক্ষাগুলো আমাদের স্মরণ করিয়ে দেন। তিনি আমাদের সহায়, তিনি আমাদের হেল্পার, তিনি আমাদের কাউন্সিলর, যেন আমরা তার স্বর্গরাজ্যে প্রবেশ করার মুহূর্ত থেকেই তিনি আমাদের জীবনে কার্য করেছেন, আমাদের তিনি সিল করে দিয়েছেন। আমরা তার রাজ্যের অধিকারী। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যেন সেই বিশ্বাসে আমাদের জীবন নিয়ে আমরা চলি। আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা যাই। প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর এই পবিত্র দিনটিতে। প্রভু, তুমি আমাদের সাহায্য করলে। পবিত্র আত্মা, তুমি আমাদের সহায়, তুমি আমাদের কমফর্টার, তুমি আমাদের কাউন্সিলর, তুমি সত্যের আত্মা, তুমি পবিত্র আত্মা। তুমি চাও যেন আমরা তোমার সেই রাজ্য যাহা তুমি স্থাপন করেছ, তোমার রক্ত দ্বারা তুমি ক্রয় করেছ আমাদেরকে, এবং পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে তুমি সিল করেছ, যেন আমরা অনন্ত জীবনের জন্য তোমার সঙ্গে বাস করি। সব গৌরব তোমার। এই প্রার্থনা একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু নামে চাই, আমেন। প্রভুকে আরেকটিবার ধন্যবাদ দিই যে তিনি আমাকে আজকের এই দিনে পরিচালনা করবার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমরা প্রভুর সুন্দর বাক্য শুনলাম আমাদের পালক পাস্টার তাপস কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে, আর তিনি সুন্দরভাবে আজকের পঞ্চসপ্তমী দিনের বিশেষ তাৎপর্য আমাদের কাছে তিনি ব্যক্ত করলেন। সেই সঙ্গে সঙ্গে তিনি আমাদের মণ্ডলী সম্পর্কেও তার বিশেষ সেই বিষয় তিনি আমাদেরকে জ্ঞাত করলেন, সেই জন্য তাকে আমি ধন্যবাদ দিই। আজকের দিনটি নিশ্চয় করে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন, আর আমাদের মণ্ডলী এইরকমই একটি দিনে তার জয়যাত্রা শুরু করেছিল 1968 সালে, আর সেই দিন থেকে অদ্যাবধি আমাদের মণ্ডলী সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমরা আজকে 53তম বর্ষে পদার্পণ করেছি। প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে এই 52টি বছর তিনি আমাদের সহায় ছিলেন, আমাদের সঙ্গী ছিলেন, এবং ক্ষুদ্র একটি পরিসর থেকে আমাদের মণ্ডলী আজকে সেই বৃহতের আঙিনায় পরিণত হয়েছে। সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমি সেই সমস্ত মানুষদেরকে, সমস্ত ভক্তজনদেরকে তাদের সেই বিশেষ অবদানের জন্য তাদেরকে শ্রদ্ধা অবনত চিত্তে তাদেরকে ধন্যবাদ দিতে চাই আজকের দিনে মণ্ডলীর পক্ষ থেকে। হয়তোবা তাদের বেশিরভাগই আমাদের মধ্যে নেই, হয়তো যারা দু একজন আমাদের মধ্যে রয়েছেন তাদের মধ্যে এবছরেই গত হয়েছেন শ্রীমতী রেবেকা রায়, আর দু একজন আমাদের মধ্যে রয়েছেন, আর তাদের জীবনের জন্য ধন্যবাদ দিই যে প্রভু তাদেরকে এখনো আমাদের মধ্যে রেখেছেন, আর আমাদের মণ্ডলীকে তিনি পরিচালনার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন। দীর্ঘ এই 52 বছর মণ্ডলী নানা প্রতিকূলতার মধ্য দিয়ে, নানা প্রভুর সেই পরিকল্পনার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর এই সময়ের মধ্যে, দীর্ঘ সময়ের মধ্যে যাদের সেবা, যাদের অক্লান্ত পরিশ্রম এবং যাদের কর্ম নৈপুণ্যে এই মণ্ডলী বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, সমস্ত ভক্তজনদের জন্য এবং সমস্ত কার্যনির্বাহী সদস্যদের জন্য ধন্যবাদ দিই, যারা এই দীর্ঘ সময়ে মণ্ডলীর পালকীয় দায়িত্ব পালন করেছেন। সেই সমস্ত পালক, সহপালক, তাদেরকে আমি মণ্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিই। সেই সঙ্গে সঙ্গে যারা এখনো রয়েছেন আমাদের মণ্ডলীর পালকীয় দায়িত্বে, আমাদের পালক মহাশয় তাপস মণ্ডল, সহপালক মহাশয় পাস্টার এস.বি. রায়, ইউথ পাস্টার দেবাশিস মুর্মু, প্রত্যেকের সেই কার্যের জন্য তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এই সময় যারা আমরা কার্যকারী বৃন্দ রয়েছি, মণ্ডলীর সম্পাদক, সহ সম্পাদক শ্রী রথীন রায়, কোষাধ্যক্ষ সৌমেন্দ্র বিকাশ রায় এবং সহ কোষাধ্যক্ষ শ্রী অ্যান্ড্রুয়ানি থালদার মহাশয়, এই সমস্ত কার্যকারী বৃন্দের জন্য ধন্যবাদ দিই। পূর্বেও যারা ছিলেন প্রত্যেকের জন্য ধন্যবাদ দিই যে তারা আমাদেরকে এই নিপুণভাবে পরিচালনার মধ্য দিয়ে নিয়ে গেছেন, সেই জন্য তাদের জীবনের জন্য ধন্যবাদ দিই। প্রভু আমাদেরকে অনেক আশীর্বাদ করেছেন। হয়তোবা আমরা এখনো প্রভুর সেই রাজ্য বিস্তারে মণ্ডলী গঠন করতে পারিনি, কিন্তু প্রভু আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদেরকে একটি সুন্দর স্কুল দিয়েছেন, যে স্কুলে আমাদের 120টি সেই সন্তানেরা রয়েছে যারা পঠন পাঠন করে, তাদের মধ্য দিয়ে আমরা প্রভুর সেই বাক্যকে ছড়িয়ে দিতে পারছি। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, প্রধান শিক্ষিকা রয়েছেন, প্রত্যেককে আমি মণ্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই দিনে। প্রভু আমাদেরকে আরো বৃদ্ধি দান করুন। হয়তোবা আজকের দিনে আমরা প্রভুর মণ্ডলীতে গিয়ে আমরা সেই ধন্যবাদের উপাসনা করতে পারলাম না,
আমরা আজকের এই সাধারণ উপাসনার মধ্যে দিয়েই প্রভুকে ধন্যবাদ দিলাম। আগামী দিনে প্রভু নিশ্চয়ই আমাদেরকে সেই সুযোগ করে দেবেন যে সময়ে আমরা প্রভুর গৃহে যাব এবং সেখানে গিয়ে আমরা প্রত্যেকে সম্মিলিতভাবে আমরা সেই ধন্যবাদের মধ্য দিয়ে প্রভুর গুণকীর্তন করতে পারবো। সেই দিনের জন্য আমরা বিশেষ প্রার্থনায় থাকব, যেন যে করোনা কবলিত অবস্থা, যে অতিমারি বিশ্বব্যাপী পৃথিবীতে আজকে সমস্ত মন্দিরই, প্রভুর গৃহ, সমস্ত কিছু আজকে বন্ধ, আমরা সেখানে যেতে পারছি না, প্রভুর সেই সহযোগিতায় থাকতে পারছি না। প্রভুর কাছে আমাদের সেই চোখের জলের প্রার্থনা থাকবে যেন প্রভু আমাদেরকে সেই সুদিন আবার দেখতে দেন, প্রভু আমাদেরকে যেন আমাদের আত্মাকে সুস্থির করেন, যেন আমরা তার ধন্যবাদ, গুণকীর্তন এবং প্রশংসা করতে পারি। সেই প্রার্থনায় আমরা প্রত্যেকটি পরিবার থাকব, আমাদের মণ্ডলীর জন্য প্রার্থনা করব যেন আমরা এগিয়ে চলতে পারি এবং প্রভুর আশীর্বাদকে সঙ্গে নিয়ে আমরা যেন প্রভুর সেই চরণতলে আমরা ঠাঁই পেতে পারি। আরেকটি বার প্রভুকে ধন্যবাদ দিই আমাদের এই সুন্দর মণ্ডলীর জন্য এবং প্রত্যেকটি সভ্যার জন্য ধন্যবাদ দিই যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে মণ্ডলী এগিয়ে চলেছে। তাই আমি মণ্ডলীর সম্পাদক হিসাবে আরেকটি বার আপনাদেরকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং প্রভুর সেই আশীর্বাদ কামনা করে আজকের এই বিশেষ পর্ব শেষ করছি। এরপরে আমরা আজকের উপাসনা যখন শেষ পর্যায়ে যাব, তখন আমরা যাদের আজকের এই সপ্তাহে জন্মদিন রয়েছে, এই সপ্তাহে কারোর বিবাহ বাৎসরিকী নেই, তাদের জন্য আমরা শেষ প্রার্থনায় যাব। শেষাংশ পরিচালনার মধ্য দিয়ে পাস্টার দেবাশিস মুর্মু তিনি আমাদেরকে যখন নিয়ে যাবেন, তখন তিনি প্রত্যেকের জন্য প্রার্থনা করবেন। এই সপ্তাহে যাদের জন্মদিন রয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে। এই সপ্তাহে জন্মদিন আমাদের ছোট্ট সন্তান জেমস কর্মকার, আগামী 31 তারিখে তার জন্মদিন। এছাড়া জন্মদিন রয়েছে শ্রীমতী নন্দিতা অধিকারী, 1 তারিখে তার জন্মদিন। শ্রী ধ্রুবজ্যোতি মুর্মু 1 তারিখে জন্মদিন। শ্রী বাসুদেব হালদার 2 তারিখে জন্মদিন এবং শ্রীমতী অনুশ্রী সমাদ্দার 2 তারিখে তার জন্মদিন। এই সমস্ত জন্মদিনগুলোর জন্য প্রার্থনা করব যেন প্রভু এদের প্রত্যেকের সহবর্তী থাকেন এবং এদেরকে তিনি তার অনুগ্রহ দেখতে সাহায্য করেন। নতুন একটি বছরে যেন প্রত্যেকে পদার্পণ করতে পারেন, এই বিশেষ কামনা সকলের জন্য করি। আগামী সপ্তাহে মান্ডলিক উপাসনার জন্য ঘোষণা। আগামী সপ্তাহ অর্থাৎ মাসের প্রথম রবিবার আমরা এইরকম ভাবেই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়েই আমরা আমাদের উপাসনা পরিচালনা করব। আগামী সপ্তাহে উপাসনা পরিচালনা করবেন পাস্টার দেবাশিস মুর্মু এবং প্রভুর বাক্য পরিবেশন করবেন মণ্ডলীর সহপালক রেভারেন্ড এস.বি. রায় মহাশয়। আগামী সপ্তাহে আমাদের ধ্যানের বিষয় যা লেখা আছে, আমরা সেই অংশটি ধ্যানের মধ্যে দিয়ে যাব। প্রথম তিমথেয় তার 6 অধ্যায় 7 পদ থেকে 12 পদ, মূল অনুধ্যান, অনন্ত জীবন ধরিয়া রাখো, তাহারই নিমিত্ত তুমি আহত হইয়াছ। এই বিষয় নিয়ে আমরা প্রভুর বাক্য ধ্যানের মধ্যে দিয়ে যাব। আর যখন বিশেষ করে এই লকডাউন পরিস্থিতি চলছে এবং আমরা এই সমস্যার মধ্যে রয়েছি, তখন আমরা চেয়েছিলাম মণ্ডলীগতভাবে মিটিং করে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা গ্রহণ করব, কিন্তু আমাদের নেটওয়ার্ক বিভ্রাটের জন্য আমরা অনলাইন মিটিংও আমরা করতে পারিনি। আর সেই জন্য আগামী দিনগুলোতেও আমরা এইরকমভাবেই আমাদের উপাসনা আমরা পরিচালনা করব যতক্ষণ না এই লকডাউন পর্ব পুরোপুরি উঠে যায়। আর তারপরেই আমরা যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আমরা আমাদের মণ্ডলীতে গৃহে প্রভুর সেই ধন্যবাদ সহকারে আমরা আরাধনা এবং উপাসনা করতে পারবো। আর সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাতে চাই, আমরা যে প্রভুর গৃহে যে আনিত দান উপহার স্বরূপ আমরা নিয়ে আসি, সেটিও আমরা সংগ্রহ করে রাখবো আমরা আমাদের নির্ধারিত খামে। এবং তারপরে যখন আমরা প্রভুর ধন্যবাদের সহভাগী হয়ে মণ্ডলীতে আসব, তখন আমরা সেই দানকে প্রভুর গৃহে এনে উৎসর্গ করব। প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ করুন, সর্ববিষয়ে তিনি আমাদেরকে উপচয় দান করুন। আমরা শেষ পর্যায়ের প্রার্থনায় যখন যাব, আমরা আমাদের সমগ্র দেশের জন্য প্রার্থনা করব, আমরা আমাদের মণ্ডলীর জন্য প্রার্থনা করব। মণ্ডলীকে আরেকটি নতুন বৎসরে পদার্পণ করতে সাহায্য করলেন সেই বিষয়ে প্রার্থনা করব। পাস্টার দেবাশিস মুর্মু তিনি আমাদেরকে এই সকল প্রার্থনার মধ্যে দিয়ে নিয়ে যাবেন। এই সময় আমরা শেষ গানের মধ্যে দিয়ে পরিচালিত হব। আর সেই গান
তোমার জয় হোক হে মহারাজ, এই গানটি আমরা শেষ গান হিসাবে করব সমাগতভাবে। প্রত্যেককে আমি মণ্ডলীর পক্ষ থেকে আরেকটিবার ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার। তোমার জয় হোক হে মহারাজ, তোমার জয় হোক হে মহারাজ। গোকুল মহিমা কীর্তন মহিকালে, তোমার জয় হোক হে মহারাজ। গোকুল মহিমা কীর্তন মহিকালে, ভবে যত নর নারী এসে সারি সারি লুটা তোমার চরণ তলে, ভবে যত নর নারী এসে সারি সারি লুটা তোমার চরণ তলে, তোমার জয় হোক হে মহারাজ। বসে স্বর্গে সিংহাসনে, চেয়ে আছো জগৎপালে, কোথায় কালী অভাজন করে হাত প্রসারণ করো হে ভারণ, তুলে বলে কোথায় কালী অভাজন করে হাত প্রসারণ করো হে ভারণ, তুলে বলে তোমার জয় হোক হে মহারাজ। গোকুল মহিমা কীর্তন মহিকালে, মুছাও পাপীর নয়নের জল, কে আছে আর এমন দয়াল, তুমি ধন্য হে গুণধাম
সকলকে জয় যিশু। ধন্যবাদ দিই প্রভু আরেকটিবার সুযোগ করে দিয়েছে তার সুন্দর উপাসনার মধ্যে দিয়ে যাওয়ার জন্য, এবং আরেকটিবার আমরা তার বিজয়ী দিনকে পালন করতে পারলাম। ধন্যবাদ দিই যিনি আজকে সুন্দর পরিচালনা দিলেন, সেই সঙ্গে সুন্দর বাক্য পরিবেশন আমরা মধ্যে দিয়ে গেলাম, এবং প্রত্যেকটি বিষয়ের মধ্যে দিয়ে প্রভু আমাদের আরেকটিবার নিজেদের মূল্যায়ন করতে সাহায্য করলেন। আমরা প্রার্থনা পরস্পরকে স্মরণ করবো, সেই সঙ্গে প্রার্থনা করবো যাদের আজকে জন্মদিন আছে। বিশেষ করে প্রার্থনা করব জেমস কর্মকার, নন্দিত অধিকারী, বাসুদেব হালদার, ধ্রুবজ্যোতি মুর্মু, অনুশ্রী সমাদার। এই 5 জনের জন্য আমরা প্রার্থনা করব। প্রভু আজকে বিশেষ উদ্দেশ্য নিয়ে তাদেরকে এই পৃথিবীতে এনেছেন, আমরা তাদেরকে প্রার্থনা স্মরণ করবো। সেই সঙ্গে আরও প্রার্থনা করব। আমরা জানি যে কিছুদিন আগে ভয়াবহ আমফানের জন্য বিভিন্ন জায়গা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে আমরা এই সকল বিষয় নিয়ে আমরা প্রার্থনায় স্মরণ করি। আমরা মাথা নত করি, প্রভু চরণ তলে যাই। আসলে আমরা প্রার্থনা করি। পবিত্র 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 মঙ্গলময় পিতা ঈশ্বর, প্রভু তোমার মহানামের ধন্যবাদ দিয়ে আরেকটিবার তোমার এই সুন্দর উপাসনার মধ্যে দিয়ে তুমি আমাদের যেতে সাহায্য করলে। ধন্যবাদ দিই তোমার অনুগ্রহ প্রতিটি সময় আমাদের সঙ্গে সঙ্গে আছে। বিশেষ করে আমরা ধন্যবাদ দিই আরেকটিবার তুমি সুন্দর উপাসনা আমাদেরকে উপহার দিলে, সুন্দর পরিচালনা, সুন্দর বাক্য পরিবেশন, যার মধ্যে দিয়ে আমাদের জীবন আরেকটিবার প্রস্তুত হতে পারলাম, এবং আরেক ধাপ প্রভু আমরা এগিয়ে যেতে পারলাম। প্রভু তুমি আমাদের এইভাবে দিন প্রতিদিন বৃদ্ধি করো তোমার বাক্যর মধ্যে দিয়ে। এই সময় প্রভু আমরা প্রার্থনায় স্মরণ করি আজকে যাদের জন্মদিন আছে, জেমস কর্মকার, নন্দিত অধিকারী, ধ্রুবজ্যোতি মুর্মু, বাসুদেব হালদার, অনুশ্রী সমাদার। এই 5 জনের জন্য বিশেষ করে প্রার্থনা করেন। তাদেরকে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে আজকে এই পৃথিবীতে আনয়ন করেছিল প্রভু, এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে তাদের জীবনকে পরিচালনা করে চলেছে। আগামী সপ্তাহে তাদের প্রত্যেকের জন্মদিন আছে, এবং একটি বছর প্রভু তারা অতিক্রান্ত করতে পারবে প্রভু এই জন্মদিনের মধ্যে দিয়ে, এবং আরেকটা নতুন বছর পদার্পণ করবে। প্রভু তাদের তুমি বিশেষ করে আশীর্বাদ করো। মাতৃগর্ভ থেকে তাদের তুমি রচনা করেছো বিশেষ উদ্দেশ্য নিয়ে। প্রভু তাদের জীবনে প্রভু আরো বৃদ্ধি করো, আশীর্বাদ করো প্রভু, যেন প্রভু তারা প্রভু তোমার গৌরবের বিষয় হতে পারে। সেই সঙ্গে রাখি প্রভু আমাদের মণ্ডলীর প্রত্যেককে, যারা প্রভু আমাদের বিভিন্ন পরিবার রয়েছে, প্রত্যেকের জীবনে প্রভু তোমার বিশেষ অনুগ্রহ প্রদান করো। ধন্যবাদ দিই যে আমরা এখনো পর্যন্ত সুরক্ষিত আছি, সুস্থ আছি। বিশেষ করে আমরা প্রার্থনায় রাখি যে ভয়ানক আমপান ঝড়ের মধ্যে দিয়ে প্রভু আমরা গেছি, তার ফলে প্রভু বিভিন্ন জায়গা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ প্রভু অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে এখনো। প্রভু তাদের পাশে প্রভু তুমি দাঁড়াও। আজকে এখনো প্রভু তারা ত্রাণ পেয়ে ওঠেনি অনেক মানুষ। প্রভু তাদের জীবনে কার্য করো, যেন প্রভু তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। সেই সঙ্গে সঙ্গে প্রভু এই যে ভয়ানক প্যান্ডেমিক চলছে, সারা বিশ্বব্যাপী এই মহামারীর কবল থেকে আমাদের রক্ষা করো। আমরা জানি প্রভু তুমি বিশ্বস্ত ঈশ্বর, তুমি জীবন্ত ঈশ্বর, তুমি আমাদের সকলের সঙ্গে রয়েছ, এবং প্রত্যেকটি মুহূর্তে তুমি আমাদের সুরক্ষা প্রদান করে চলেছ। ধন্যবাদ দিই আরও প্রত্যেকটি বিষয়ের জন্য যা তুমি আমাদের জীবনে যোগান দিয়ে চলেছ। হ্যাঁ প্রভু, এইভাবে দিন প্রতিদিন তুমি আমাদের বৃদ্ধি করো। আরও ধন্যবাদ দিই যে বিশেষ সংবাদ আমরা পেয়েছি যে খুব তাড়াতাড়ি প্রভু আমাদের সেই ধর্মস্থানগুলো, আমাদের মণ্ডলী গৃহগুলি খুলতে চলেছে। কতটা নিশ্চিত আমরা জানি না, কিন্তু তুমি সর্বত্র থাকো, যেন প্রভু আবার আমরা সেই মণ্ডলীতে ফিরে এসে তোমার গৌরবময় বা ধন্যবাদ করতে পারি। আমাদের সকলের সর্বত্র থাকো, যে যেখানে আছে প্রত্যেককে সুরক্ষিত রাখো, সুস্থ রাখো, সকল বিষয়ের ভার নাও। আমাদের দেশ, আমাদের রাজ্য এবং সারা বিশ্বকে তোমার হাতে রাখি। তুমি সকল বিষয়কে তোমার পরিচালনা, তোমার নিয়ন্ত্রণ প্রদান করো। আরেকটিবার তোমার চরণতলে সমর্পিত হয়ে এই ক্ষুদ্র প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রিয় যিশু তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা সকলে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তোমার সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেমন নিজ অপরাধীকে ক্ষমা করে আছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, মন্দ হইতে রক্ষা করো।
রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, আনন্দ, প্রেরণা, পরিচালনা এখন থেকে সমস্ত বিশ্ব ভক্ত মণ্ডলীর সহিত প্রভুর দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুন। আমেন। সকলকে জয় যিশু। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের সকলকে মঙ্গল করুন।